নমস্কার, রমিরীতি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই বর্ষায় সবাই ভালো মন্দে মিলে কাটিয়ে যাচ্ছে। সবার ঘরে এখন শরীর খারাপ। একটু রোদ উঠলে বর্ষার জামা কাপড়গুলো বের করব তার অপেক্ষায়। আর আজকে একটু রোদ ঝলমলে উঠেছে, তাই সবার ছাদে বা বারান্দায় এই দৃশ্যে হয়তো হবে। আমাদের আর 5টা বাড়ির মতন একই দৃশ্য, সেটা শেয়ার করলাম, আলাদা কিছু না। ছাদ থেকে গলফ গ্রিনটা আর কলকাতাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই দৃশ্যটা আমি একা একা দাঁড়িয়ে থাকলে অনেকটাই দেখি, সবুজও দেখা হয়ে যায় আর একটু মনের একাকিত্ব ভাবটা ভালোভাবে কাটানো যায়। এটা সেই গলফ গ্রিনের এরিয়াটা, এটা ওদের ক্লাব এরিয়াটা। এখানে ভেতরে বাগি গাড়িও চলে, এখানে সার্ভিসিংয়ের জন্য ঘাস কাটা হয় বা অনেক কিছু মেনটেন্যান্সের জন্যে। এই ভেতর দিয়ে পুরো এই এতটা গ্রিনারি, এটাই আমার। আর দেখুন মেট্রো রেল লাইনটা গড়িয়ার এরিয়ার, যেটা বলছিলাম, এই গ্রিনারিটা এটাই আমার একটা ব্লেসিং। একটু ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, কারণ বম্বেতে গিয়ে আমি দেখেছি স্কাইলাইন প্রায় দেখাই যায় না, এরকম হাই রাইজে ভর্তি। তো কলকাতা একদিক দিয়ে এটাই, একটা কি দুটো এই যে ধনধান্য অডিটোরিয়ামটা দেখা যাচ্ছে। আজকে স্কুলে টিফিন দিতে গিয়ে ছেলেকে এই বিস্কুটটা দিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিস্কুটটা আমার মনে হয় না কলকাতায় কেউ খেয়েছে বা পাবেন। যদি পান তাহলে জানাবেন কোথায় পাওয়া যায়, কারণ এটা আমি কোথাও খোঁজ করে পাইনি। এটা সানফিস্টেরই মমস ম্যাজিক রেঞ্জেরই একটা বিস্কুট, বাটারফেলস। অসাধারণ সুন্দর লাগে আমার এই বিস্কুটটা খেতে। আর কোইন্সিডেন্টালি এটা ওই আইপিএলের সময় ঋদ্ধি কোনো একটা চেন্নাইয়ের আইটিসি হোটেলে দিয়েছিল, ঠিক কোনো একটা না, চেন্নাইয়ের আইটিসি হোটেলে দিয়েছিল। সেখানে খাচ্ছিল, ভিডিও কলে আমি দেখে বললাম একটু এনে দাও তো। ভেতরে পুরোই দেখুন ক্রিম আছে, বাটারি ক্রিমি, খুবই টেক্সচারটা খুব ভালো। আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে। একটু মিষ্টি, আমি খাই না, আজকে দেরি করে উঠেছি, চা খাইনি, তো একটু বিস্কুট আর জল খাচ্ছি। এর মধ্যে একটা বাটারি ফ্লেভার আছে, ক্রিম তো আছে, তার মধ্যে একটা ওই কেকের উপরে থাকে বাটারি একটা সল্টি, সুইট অ্যান্ড সল্ট বোথ, ওরকম একটা টেক্সচার, ওরকম একটা ফ্লেভার। আর টেক্সচারটা একদম মাখন, একদম সত্যি বাটারি। কতটা বাটার আছে জানি না, কিন্তু বাটারি ফিলিংটা আছে ভেতরে। বাটার তো ডেফিনেটলি আছে, তার সাথে সুগারও আছে অনেকটাই, একটু মিষ্টির দিকে, তবে খুব ভালো খেতে। আর এটা একদম কলকাতায় পাওয়া যায় না, তাই জন্য আমি এটা দেখালাম। আমার ছেলে মেয়ে দুজনে এটা খেতে ভালোবাসে। চেন্নাই থেকে ঋদ্ধি 12টা-14টা মতো নিয়ে চলে এসেছে, যেটা চেন্নাইতেই ছিল এই বিস্কুটটা। কলকাতা কেন, দিল্লি অনেক জায়গায় এটা পাওয়া যায় না। তো এটা খুললে দেখালে অনেকটা দেখাবার চেষ্টা করেছি আপনাদের। এই যে আগে একটা ছোটোবেলায় কেক খেতাম এরকম একটা ভেতরে, এইটা চকলেট ফিলিংয়েরটা পাওয়া যায়, এটা আর পাওয়া যায় না। তো বিস্কুটটা কলকাতায় যদি কোথাও পায় তাহলে জানাবেন। এটা আমি কলকাতা আইটিসিতে গিয়েও পাইনি। যাই হোক, আজকের ব্লগটা একটা সুন্দর আলোচনা করবো। আইপিএল থেকে এই বিস্কুটটা এসছে বলে আইপিএলের হোটেলের স্টে নিয়ে আলোচনা করবো। আগেও আমি এটা নিয়ে বলেছি একটা ব্লগে, তারপরে অনেকে প্রশ্ন অনেক ধরনের ছিল। তো নিত্য কাজগুলো করতে করতে সেটা নিয়ে আপনাদের সাথে গল্প করি। একটু গোলমরিচ গুঁড়ো করে স্যান্ডউইচ খাবো সকালে ব্রেকফাস্টে। আইপিএলে যে রুমগুলো, হোটেলের 5 স্টার রুমগুলো মেজরিটি, সেগুলো আমরা থাকি, সেগুলোর জন্য কোনো চার্জ লাগে না। কিন্তু সেটা আপনারা কোনো রুম বুকিংয়ের সময় দেখে থাকবেন, রুমগুলো বুক করার আগে 3 অকুপেন্সি 4 অকুপেন্সি কীরকম অকুপেন্সি সেটা জিজ্ঞেস করে নেয়। সেরকম এইভাবে কারুর ফ্যামিলি শুধু একটা বাচ্চা না, 2টো বাচ্চাও থাকে, অনেক ফরেনারদের আবার 3টে বাচ্চা থাকে বা 4টে বাচ্চাও থাকে। তো সেই ক্ষেত্রে অকুপেন্সি রুমটাও বেড়ে যায়, তাই রুম একটা থেকে 2টো হয়ে যায়। তো ফ্যামিলি অকুপেন্সিটা ফ্রি, মানে কারোর 2টো বাচ্চা 3টে বাচ্চা অনুযায়ী রুম বাড়ে, 2টো রুম অবধি বা 3টে রুম, সে ফ্যামিলি অকুপেন্সিটা ফ্রি থাকে। যদি কোনো প্লেয়ার বন্ধু বান্ধব নিয়ে আসে বা কোনো রিলেটিভ আসে বা কেউ থাকে, তখন এক্সট্রা রুমের চার্জটা প্লেয়ারদের দিতে হয়। আর খাওয়ার ক্ষেত্রে যেটা বলি, এটা হলো রুমের ব্যাপার, রুমের চার্জ সেরকম আমাদের লাগলো না। আর নেক্সট হচ্ছে খাওয়া খরচা। সেই হোটেলে বিল পে করার সময় আমার একটা ভিডিও দেখে অনেকেই জিজ্ঞেস করেছেন, ম্যাম আপনারা পে করছেন কেন, আপনাদের ফ্রি না? কারণ জেনারেলি অকুপেন্সির সময় প্লেয়ারদের দায়িত্ব, হ্যাঁ প্লেয়ারদের দায়িত্ব ডেফিনেটলি নেয়।
আর যেটা হয় সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার খরচাটা, সেটা একটা স্টিপুলেটেড দিয়ে দেওয়া হয় নির্ধারিত সংখ্যা। সেই সংখ্যার মধ্যে আপনারা 10 জন খান, 2 জন খান, কীভাবে খান সেটা নিজেদের ব্যাপার একান্তভাবে। কেউ ওখানে ডিনার করতে পারে, কেউ বাইরে থেকে এনে ডিনার করতে পারে, সেই সংখ্যাটাকে আপনারা ইউজ করতে পারেন। কিন্তু ইন জেনারেল কেস যেহেতু 5 স্টার হোটেলে, তো ফ্যামিলি মেম্বার বেশি হয়ে গেলে সে সংখ্যায় কোলায় না, তখন প্লেয়াররা নিজেদের খরচায় খায়, সেটাই খুব ন্যাচারাল আর কি। প্লাস হোটেলের মধ্যে অনেক স্পা ফ্যাসিলিটি থাকে, হেয়ার কাট সেলুন থাকে, অনেক ধরনের রেস্টুরেন্টস থাকে, এক্সক্লুসিভ রেস্টুরেন্টস থাকে, সেখানে খেলে সেই খরচাটাও নিজেদের, সেই টাকার মধ্যে হলো কি এক্সট্রা হলো সেটা মানে পুরো প্লেয়ারদের উপরে। এই যে নাইকা থেকে কিছু অর্ডার করেছিলাম, একটা রোজমেরি অয়েল অর্ডার করেছিলাম চুলের জন্য, রোজমেরি অয়েল খুব ভালো। আরেকটা হলোগ্রাফিক আইলাইনার খুব চলছে, এটা আমি পরে দেখাবো। আর একটা L18 আমার মেয়ের জন্য একটা লিকুইড লিপস্টিক অর্ডার করেছিলাম। আজকে আপনাদের দেখাই বাড়ির ছাদের একটু অবস্থায়, গাছের ফুলের টবটা রীতি গিফট পেয়েছে, এই দুটো টবই। আর বাড়ির ছাদে বেগুন হয়েছে, তো আমাকে একজন সাজেস্ট করেছিল মাছটা মশলা দিয়ে কষিয়ে, সাবধানে কষিয়ে তারপরে ঝোলের জলটা ঢেলে আর কি করতে, কাঁচা মাছ দিয়ে রান্না করতে। তো বাড়ির বেগুন দিয়ে সেই রান্নাটা আজকে করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এটা খুব ডেলিকেট রান্না। আমার শুনে খুব এক্সাইটিং লেগেছিল, সেটা ডেফিনেটলি ট্রাই করবে ভেবেছিলাম। আর তাই জন্যে এই কাজটা করতে করতে বাকি পুরনো গল্পে ফিরে যাওয়া যাক, IPL-এর থাকা খাওয়া ব্যাপার নিয়ে। তো সেই হচ্ছে যে আমাদের যে ডিএটা দেয়, সেই ডিএ দিয়ে আপনি খরচা করবেন, এক্সট্রা প্লাসে যাবে না মাইনাসে যাবে খরচাটা, সেটা একান্তভাবে প্লেয়াররা একা থাকলে পুষিয়ে যায় বা থেকেও যায়, জমেও যায় সেই সংখ্যাটা, ডিএর টাকাটা। যদি প্লেয়ারের ফ্যামিলি থাকে তখন ডেফিনেটলি বেশি খরচাই হয়, কারণ কারোর ফ্যামিলি 4, কারোর ফ্যামিলি 3, এটা ডিপেন্ড করে ফ্যামিলি টু ফ্যামিলির উপরে। আর আমাকে ওই IPL-এর ব্লগে একজন ভদ্রলোক কমেন্ট করে জানিয়েছিলেন যে এত বড় বড় প্লেয়ার তো ডিএ বাঁচিয়ে কী করে। হ্যাঁ, অনেকে জানেন ডিএ বাঁচায়, কারণ অনেকে গ্রুপ করে খায়, গ্রুপ করে খেয়ে শেয়ারে হয় টাকাটা, তো অনেকের ক্ষেত্রে ইজিয়ার হয়ে যায় ডিএ সেভিংসটা প্লেয়ারদের, কেন যে কোনো ফর্ম অফ প্লেয়ারদের। আমার বাবাও ফুটবল খেলতেন, আমার বাবাও ডিএ বাঁচাতো। সবাই তো সুপারস্টার প্লেয়ার হয় না, আর সবার কমিটমেন্ট থাকে, আর এদের ইনকামটা একটা পার্টিকুলার বয়স অবধি, তারপরে মাঝখানে আগে যখন কিছু যা খুশি হয়ে যেতে পারে, খেলাও বন্ধ হয়ে যেতে পারে। আর অনেকের অনেক কমিটমেন্ট থাকে, কেউ বাড়ি বানাচ্ছে, কেউ গাড়ি কিনেছে, কেউ ব্যবসায় নেমেছে, অনেক কিছু ধরনের কমিটমেন্ট থাকে। তো এই একটা জীবনের অনেকটা সংগ্রাম পেরিয়ে আসে, অনেকে লোন থাকে, ধার থাকে। তো সবাই যারা সুপারস্টার প্লেয়ার তাদের আলাদা, তো সবাই অনেকে ওই জন্য ডিএটা সেভিংসের দিকে ভাবে। তো সেই উত্তরটা আমি এখানে দিয়ে দিলাম, সেই ব্লগের নিচে ওনাকে লিখিনি, কারণ এতটা বোঝানো আমার মনে হয় না ক্ষমতা ওই মেসেজ বা কন্টেন্টে। এই ব্যাগটা আমি গিফটে পেয়েছি হার্মসের, এত সুন্দর কালার, এত সুন্দর। একজন আমাকে গিফট করেছে, তাই দেখালাম। কালারটা একদম অদ্ভুত, আনকমন, একদম অরেঞ্জ কালার, টকটকে অরেঞ্জ যেটাকে বলে, ম্যান্ডারিন অরেঞ্জ। এই যে মশলাটা কষিয়ে কাঁচা মাছটা নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, সেটা ছাড়ছি ওনার কথা মতো। জানি না এটা ঠিক পদ্ধতিতে করছে, বুঝেছে কি না, তবে ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সত্যি মাছটা একদম নরম তুলতুলে ছিল, তবে একটু খুব মাইল্ডলি হাতে ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয়েছিল, একটা দিয়ে পাল্টে পাল্টে হাই আঁচ দিয়েছিলাম। তারপরে আর এটা হচ্ছে বাড়ির ধনে জিরে বাটা, যে দেখলেন মশলাটা করে তারপর আমি মাছটা রান্না করলাম। আর এটা ডিম ভরা মাছ নিয়ে নিই, কারণ কাঁচা রান্না করব, তো তাই জন্য ডিম ভরাগুলো রেখে আগের দিন ঝোলে রান্না করেছিলাম। ডিম ভরা ছাড়া যে মাছগুলো সেটা দিয়ে রান্না করলাম। সেই হচ্ছে ব্যাপার। IPL-এর কথায় ফিরে যায়। IPL-এর এটাই পদ্ধতি, আমাদের হোটেল চার্জ লাগে না, এক্সট্রা বিলগুলো আমরা পে করি, আর খাওয়া দাওয়ার খরচাটা পুরো ওই ডিএর থেকে আমরা করতে পারলে ভালো, না করতে পারলে এক্সট্রাটা প্লেয়ারদের ব্যাপার, সেটা এক্সট্রা ফ্যামিলির কজন খাচ্ছে, কতজন মেম্বার আছে থাকছে তার উপরে। আর ডিএ সেভিংস অনেক প্লেয়াররাই করে, এটা খুব নর্মাল, এটা কোনো খারাপ জিনিস কিছুই না, এটাকে অন্যভাবে দেখার কোনো কারণই নেই। অনেক ডোমেস্টিক আপকামিং নিউ প্লেয়ার্স আছে, তারা স্ট্রাগলিং প্লেয়ার্স থাকে, IPL-এ দেখে থাকবেন, তাদের কাছে 25 লাখ 30 লাখ টাকাটা যথেষ্ট অনেক। ইভেন অনেকে 1 কোটি টাকা যারাও থাকে স্টেবল, তাদেরও কাছে অনেক, কারণ হয়তো জানে না কাদের ফিউচারটা কে কীরকমভাবে কাটাবে। নিশ্চয়ই সবাই চেষ্টা করবে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে।
আর ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।